টেলিভিশনের মধ্যে তো দেখা যায়। বাহ, এক কামে দুই কাম। টেলিভিশনের ছবিও চলে, আবার আয়নার কাজও হয়। আসসালাম। কোথাও যাইতেছিলেন? না, ওরকম কোথাও যাইতেছিলাম না, কিন্তু একটা পায়তারা চলতেছিল আর কি। ঢাকা শহরকে আপনি ভালো মতো চেনেন, ওনার সাথে গেলে ভালো হতো না? কি বলেন? ঢাকা শহরে ঘোরা কোনো ব্যাপার? ঢাকা শহর খালি একদিন যদি আমি বের হই, তাহলে যদি ঘুরে আসি, তাহলে ঢাকা শহর আমার পায়ের নিচে ঘোরাঘুরি খাইবে। আমাদের বংশর সবার মেধা অনেক উচ্চ, একবার যেখানে যাই সব চিনে ফেলি, বুঝছেন? আচ্ছা। আপনি হাসতেছেন কে রে ভাবি? আমি কি হাসির কোনো কথা বলেছি? জি না, আপনি হাসির কিছুই বলেন নাই, কিন্তু আপনারে দেখলেই আমার হাসি পায়। আপনি কি আমার কার বললেন নাকি ভালো বললেন, এটা তো বুঝতে পারতেছি না। আপনার আমি খারাপ বলবো কেন? আপনারা বলেছি, ভালো বলেছি। তাহলে আপনি যে কেমন জানি একটু হাসি হাসি করে কথা বলতেছেন। ভাবি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আনিস ভাই কি ঘরে আছে? হ্যাঁ, সে তো ঘুমাইতেছে। ও মাই গড, ঘুমাইতেছে? হ্যাঁ তো, তাহলে আর ডিস্টার্ব করেন না, আমি একটু ভাবি, এক কাপ চা দিবেন? আমার কেন? আমি তো চাই নাই চা, না চাইতে তো চা হয়ে গেছে। আপনি দিব না গায়ে? দিব সামর্থ্য খাইতে পারতাম, আমার ঠান্ডা হয়ে গেছে। ও মাই গড, ঠান্ডা চা আমি খাই না। ভাবি, আমি একটু বই, হ্যাঁ? আমি জানি আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডিরেক্টর সাহেব, পরিচালক সাহেব, আমাকে দিয়ে কি ইরু মানে ওই যে নায়ক হবে? হবে না কেলা, অবশ্যই হইব। কত গরু ছাগল হয়ে গেছে, আর আপনি এবার পারবেন না? আপনি এটা কি তখন আমার মতো একটা ইনসান বইকে আপনি গরু ছাগল বলতেছেন? আরে ভাইজান, আপনার গরু ছাগল কই নাই। প্রথম প্রথম সবাই গরু ছাগল থাকে, পরে আস্তে আস্তে সিজিল হয়ে যায়, মহিষ হয়ে যায়, মহিষ। আচ্ছা। ভাইজান, হ্যাঁ, আপনার জামাটা তো খুব সুন্দর। বলেন খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। শুনেন একটা কথা বলি, বহু চোর চোরটা পিটাইয়া হাত পা পাঙ্গা পুলিশের কাছে দিচ্ছি, কয়েকটাকে গুম করেও ফেলেছি, বুঝছেন? সেই বংশের ছেলে আমরা।